নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে এই হোলি হোলি এই উৎসবের নাম হোলি হয়েছে কেন, আমি সেটাই বলবো। আর কালকে আমি গর্ভগীতা কাকে বলে এবং কোনটাকে গর্ভগীতা বলে এবং গর্ভগীতায় অর্জুন আর ভগবানের কথোপকথনের প্রথম প্রশ্ন অর্জুনের যেটা ভগবানকে করেছিল আর ভগবান তার উত্তর দিয়েছিল, আমি সেটা বলেছি। আজকে অর্জুনের দ্বিতীয় একটা প্রশ্ন আমি বলবো গর্ভগীতার থেকে, আর ভগবান তার অর্জুনকে কী উত্তর দিয়েছিল সেটা বলবো। এখন আমি প্রথমে বলছি, এই যে হোলি উৎসবে সবাই আমরা মেতে উঠি এবং আমাদের সারা জীবনের দুঃখ কষ্ট শোক সমস্ত কিছু ভুলে আমরা এই রঙের উৎসবে আমরা প্রত্যেকেই মেতে উঠি। একজন অপরজনের কে রং মাখিয়ে, অর্থাৎ রং মাখানো মানে তার হৃদয়কে রঙিন করে তোলা, আনন্দ উৎসব সুখ দান করে হৃদয়কে রঙিন করে তোলাই হলো রঙের উৎসব। এবং এই উৎসবটাকে মিলনের উৎসবও বলা হয়। অনেক দিনের ঝগড়াঝাটির কথা বন্ধ হয়তো কারোর সঙ্গে আছে, কিন্তু এই উৎসব যখন আসে তখন সব কিছু ভুলে এক ফোঁটা রঙের টিপ দিয়ে পরস্পর রং মাখিয়ে এবং দুজনের মধ্যে সমস্ত কিছু রাগ অভিমান এগুলো ত্যাগ করে দুজনের মনই রঙিন করে তোলাই হলো এই উৎসব। কিন্তু এই উৎসব শুরু হয়েছে কবে থেকে এবং এই উৎসবের নাম কেনই বা হোলি, তাই আজকে আমি সেটাই বলবো। এই উৎসব অনেক প্রাচীন কাল থেকে এই উৎসব চলে আসছে। সত্যযুগ থেকে এই উৎসব কিন্তু চলে আসছে। এই উৎসব এক দুই যুগ আগের না, সত্যযুগ থেকে এই উৎসব শুরু হয়েছে। আসলে যখন সত্যযুগে যখন ভক্ত প্রহ্লাদ, ভগবানের পরম ভক্ত প্রহ্লাদ তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় থেকে এই রঙের উৎসব শুরু হয়েছে। প্রহ্লাদের পিতা ছিল দৈত্য আর তার নাম ছিল হিরণ্যকশ্যপ, অনেক শক্তিশালী একজন দানব। তার ভাইয়ের নাম ছিল হিরণ্যাক্ষ। এরা দুই ভাই প্রচণ্ড শক্তিশালী এবং প্রচণ্ড তারা বীর এবং শক্তিশালী এবং রাজা ছিল। কিন্তু যখন হিরণ্যাক্ষকে ভগবান শ্রী বিষ্ণু হিরণ্যাক্ষকে মারে, বধ করে, তারপর থেকে হিরণ্যকশ্যপের বিষ্ণু তার প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। বিষ্ণুকে মারার জন্য সে নানা রকম চেষ্টা করে এবং তার রাজ্যে বিষ্ণু নাম কারো উচ্চারণ করার ক্ষমতা ছিল না। বিষ্ণুর কথা কেউ যদি বলতো তাহলেই তাকে মৃত্যুদণ্ড দিত বা তার প্রতি নানা রকম তাকে শাস্তি দান করত। এতটাই তার বিষ্ণুর প্রতি মানে শত্রুতা, এতটা তার বিষ্ণুর প্রতি রাগ ছিল। কিন্তু বিষ্ণুকে মারা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু তার স্বর্গ রাজ্যের দিকে তার লোভ ছিল যে যদি স্বর্গের রাজা আমি হতে পারি তাহলে এই বিষ্ণুকেও আমি মারতে পারবো এবং এই স্বর্গের অধিপতি আমি হব। কিন্তু তার জন্য তার শক্তির দরকার, আরও অমর বর তার দরকার। কারণ দেবতাদের সঙ্গে লড়তে গেলে এবং বিষ্ণুর সঙ্গে লড়তে গেলে তার অমরত্ব বরের দরকার, যাতে কোনোভাবেই তার মৃত্যু না হয়। তার জন্য সে কী করে, তপস্যা করতে যায় নিজের শক্তিকে বাড়ানোর জন্য, অমরত্ব বরের জন্য। ব্রহ্মা
কঠোর তপস্যা করতে চলে যায়, যাতে সে শক্তি সঞ্চয় করে এবং তার অমরত্ব বর যদি তার সাথে থাকে তাহলে বিষ্ণুকে মারা সম্ভব হবে। এর জন্য তিনি তপস্যা করতে যায়। তিনি যখন তপস্যা করতে যায় তখন তার স্ত্রী গয়াধু, তখন তিনি গর্ভবতী। কিন্তু এই হিরণ্যকশ্যপের অত্যাচারে বারবার স্বর্গরাজ্য আক্রমণ করা, এই অত্যাচারে যখন নাকি হিরণ্যকশ্যপ তপস্যা করতে চলে যায়, তখন ইন্দ্র মনে মনে ভাবে এই সুযোগে ওই গয়াধুকে বন্দি করে আমাদের এইখানে রেখে দেব। যদি গয়াধুকে বন্দি করে রাখি তখন হিরণ্যকশ্যপ এসে যখন দেখবে যে তার স্ত্রী নেই, এবং তাহলে যদি ও যুদ্ধ করতে আসে তখন আবার তার প্রতি আমরা লড়াই করব। কিন্তু যখন ইন্দ্র তাকে বন্দি করে নিয়ে যাচ্ছে গয়াধুকে, সেই সময় মহামুনির সঙ্গে দেখা পথে। মহামুনি ইন্দ্রকে বুঝিয়ে একজন গর্ভবতী মহিলাকে বন্দি করে রাখা এটা উচিত না। মহামুনি নিজে ইন্দ্রকে বুঝিয়ে গয়াধুকে উদ্ধার করে। গয়াধুকে উদ্ধার করে ওই মহামুনি কী করে, ওই গয়াধুকে তার নিজের ওইখানে তিনি প্রতিদিন গয়াধুকে নিয়মিত বিষ্ণু কথা, হরি কথা তিনি শ্রবণ করাতেন, আর গয়াধু মন দিয়ে সেটা শ্রবণ করতেন। আসলে গয়াধু যখন গর্ভবতী ছিল আর এই হরিকথা মহামুনি যখন তাকে শোনাতো, তখন গর্ভস্থ শিশু সেই হরিভক্তি তার ভিতরে, সেই জ্ঞান, সে গর্ভ অবস্থায় গর্ভস্থ শিশুই সেই জ্ঞান অর্জন করে নেয় এবং হরি সম্বন্ধে তার জ্ঞান হয়ে যায় যে এই পৃথিবীতে একমাত্র মানুষের প্রধান লক্ষ্যই হলো হরিকে প্রাপ্ত করা, হরি নাম করা। কিন্তু আমরা সবসময় কি করি, অস্থায়ী জিনিসের পেছনে আমরা দৌড়াতে থাকি, তাকে পাওয়ার জন্য তার পেছনে আমরা দৌড়াতে থাকি, যেটা আমাদের অস্থায়ী জিনিস, যেটা আমাদের সঙ্গে যাবে না। আমরা এই পৃথিবীতে কেউ কিন্তু চিরদিন থাকবো না, সে কথা আমরা জানি। মৃত্যু হলো পরম সত্য। প্রত্যেকে পৃথিবীতে জন্ম নিলে মৃত্যু হবেই, কিন্তু তারপরেও আমরা যেটা অস্থায়ী বস্তুকে পাওয়ার জন্য তার পেছনে ছুটতে থাকি, কিন্তু যেটা আমাদের সঙ্গে যাবে, যেটা স্থায়ী জিনিস, যেটা স্থায়ী বস্তু, যেটা ভগবানের নাম, যেটা আমাদের সঙ্গেই যাবে, সেটাকে আমরা অতটা প্রাধান্য দেই না বা সেটার পেছনে আমরা ছুটি না। ভগবানকে পাওয়ার জন্য আমরা তার পেছনে ছুটি না, তার নাম জপ করি না, কিন্তু যেটা অস্থায়ী জিনিস, যেটা আমার সঙ্গেও যাবে না, হয়তো সারা জীবন তাকে প্রাপ্ত করার জন্য, তাকে পাওয়ার জন্য আমাদের জীবনই লাস্টে শেষ হয়ে যায়, কিন্তু সেই অস্থায়ী জিনিস পেলেও সেটাকে রেখে যেতে হয়, আর অনেক সময় হয়তো তার পেছনে ছুটতে ছুটতেই আমাদের জীবন চলে যায়। তাই সেই রকমই যখন ভগবান গর্ভস্থ শিশু ওই প্রহ্লাদের তার ভিতরে জ্ঞান হয়ে যায় যে হরি ছাড়া জগতে তিনি হলেন এই পৃথিবীর রচয়িতা এবং তিনি পালন করছেন, আর মানব হয়ে তাকে প্রাপ্ত করাই হলো জীবনের প্রধান লক্ষণ। তাই প্রহ্লাদ যখন জন্ম নেয় এবং জন্মের পর থেকেই তার হরিভক্তি, প্রকট হরিভক্তি তার। কিন্তু হিরণ্যকশ্যপ যখন তার ওই তপস্যা করছিল, তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে, ব্রহ্মা তার কাছে আসে, কিন্তু হিরণ্যকশ্যপ অমর বর চায়। কিন্তু ব্রহ্মা তখন বলে যে অমর বর দেওয়া যাবে না, অমর বর দেওয়া যাবে না। তখন বলে যে তাহলে আমি এমন বর আমাকে দিন, আমি যাতে আকাশের তলাতেও আমার মৃত্যু না হয়, ঘরেও আমার মৃত্যু না হয়, বাইরেও আমার মৃত্যু যাতে না হয়, কোনো অস্ত্রের দ্বারা যেন আমার মৃত্যু না হয়, কোনো পশু পাখি জীব
কোনো কিছু যেন আমাকে, মানে পশু পাখি মানুষ কেউ যেন আমাকে হত্যা করতে না পারে, এমনকি যেন আমি দিনেও না মরি, আমি যাতে রাতেও না মরি, আপনি এই বর আমাকে দিন। ব্রহ্মা তাকে তথাস্তু বলে, সেই বরই দেয়। হিরণ্যকশ্যপ মনে মনে ভাবে যে এটা তো প্রকৃত অমর বরই হয়ে গেল। তাই তার অত্যাচার আরও বেড়ে যায় এবং তার শক্তি, তপস্যার জন্য তার শক্তি আরও বৃদ্ধি পায়। হিরণ্যকশ্যপ যখন তপস্যার বর পেয়ে সে আসে, তার অত্যাচার আরও দ্বিগুণ বেড়ে যায়, কারণ তার সঙ্গে এই বর আছে যে কোনো অস্ত্রের দ্বারা সে মরবে না, সে রাতেও মরবে না, দিনেও মরবে না, বা কোনো মানে কোনো জন্তু জানোয়ার তাকে মারতে পারবে না, তাহলে সে তো প্রকৃত অমর। তাই তার অত্যাচারের দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু প্রহ্লাদ তার যে সন্তান, যখন সে দেখে, কিন্তু সেই সন্তানকে ছোটোর থেকেই দেখে হরিভক্তি এবং তাকে পাঠশালায় শিক্ষালাভের জন্য পাঠায়। কিন্তু পাঠশালায় গিয়ে প্রহ্লাদ সারাদিন হরিনাম করতে থাকে এবং তার সহপাঠীদের, পাঠকদের সঙ্গে নিয়ে খোল করতাল করতাল নিয়ে হরিনাম তাদেরকেও বলায়, নিজেও হরিনাম করে নাচতে থাকে, গাইতে থাকে। একদিন হিরণ্যকশ্যপ যখন প্রহ্লাদকে ডাকে যে তুমি পাঠশালায় গিয়ে কী শিখলে, তখন প্রহ্লাদ যখন তার হরিনাম সম্বন্ধে সমস্ত কিছু, ভগবান বিষ্ণুর, তিনি সর্বেসর্বা এবং তিনি হলেন এই সমস্ত শক্তির আধার, এই পৃথিবীর এবং এই সৃষ্টির রচয়িতা তিনি, পালনকর্তা তিনি, তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়ে না, সেই জ্ঞান যখন তিনি বিষ্ণু সম্বন্ধে যখন সেই জ্ঞান দিচ্ছিলেন হিরণ্যকশ্যপকে, হিরণ্যকশ্যপ প্রহ্লাদের উপর প্রচণ্ড রেগে যায়। তারপর থেকে প্রহ্লাদকে কি করে হরিনাম ছাড়াবে, কিন্তু শত চেষ্টা করেও প্রহ্লাদের মুখ থেকে যখন হরিনাম ছাড়াতে পারেনি, তখন প্রহ্লাদকে নানা রকমভাবে কষ্ট দেওয়া শুরু করে দেয়। প্রহ্লাদকে মারার জন্য হিরণ্যকশ্যপ ব্যস্ত হয়ে পড়ে। কি করলে তার সন্তান, যে আমার শত্রু আর আমার পুত্রের তার সবচেয়ে পরম আরাধ্য, এটা কি করে, তাই তাকে কিছুতেই বাঁচানো যাবে না, তাকে মরতেই হবে, যেমন করেই হোক মারতে হবে। তাকে পাগলা হাতিতে এবং পাহাড় থেকে ফেলে দেয়, কিন্তু যতই চেষ্টা করুক ভগবান তাকে রক্ষা করে এবং বিষ ভর্তি, বাটি ভর্তি বিষ দুধের সঙ্গে মিশিয়ে প্রহ্লাদকে খেতে দেয়। প্রহ্লাদ হরিনাম স্মরণ করে সেই দুধ পান করে, কিন্তু সেই বিষ প্রহ্লাদের ভিতরে গিয়ে সেও যেন অমৃত হয়ে যায়। প্রহ্লাদকে মারতে পারে না কোনো রকমভাবে। যখন হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে মৃত্যু দেয়াতে তিনি পারছেন না, কিছুতেই চেষ্টা করেও তিনি সফল হতে পারছেন না, তখন ওই হিরণ্যকশ্যপের এক বোন ছিল, তার নাম ছিল হোলিকা। এবং হোলিকা তিনি তপস্যার দ্বারায় বর পেয়েছিল যে হোলিকা আগুনে পুড়বে না, তাকে একটা চাদর দিয়েছিল। সেই চাদরটা যদি হোলিকা গায়ে দিয়ে থাকে এবং সে যদি আগুনে প্রবেশ করে, আগুন তাকে স্পর্শ করবে না, এই বর হোলিকার ছিল। তখন হিরণ্যকশ্যপ তার বোনের বাড়িতে, হোলিকার বাড়িতে যায়। হোলিকাকে গিয়ে বলে যে প্রহ্লাদকে নিয়ে তোমার তো বর আছে যে তুমি আগুনে পুড়বে না, তাই সেটা তুমি আজকে কাজে লাগাও। আমার পুত্র প্রহ্লাদকে তুমি কোলে নিয়ে ওই আগুনের, আমি একটা অগ্নিকুণ্ড তৈরি করব, তার মাঝখানে প্রহ্লাদকে কোলে নিয়ে তুমি বসবে, আগুন ধরিয়ে দেওয়া হবে, তোমাকে তো আগুন স্পর্শ করতে পারবে না, প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। হোলিকা তার দাদার কথায় রাজি হয়ে হোলিকা সেখানে এসে প্রহ্লাদকে কোলে নিয়ে ওই অগ্নিকুণ্ড যে সাজায় তার মাঝখানে গিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকার চাদর গায়ে দিয়ে বসে। হোলিকা মনে মনে ভাবে প্রহ্লাদ তো মৃত্যু হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আমারকে তো আগুন স্পর্শ করতে পারবে না।
কিন্তু যখন কাউকে কোনো বর দেয় ভগবান, সেই বরটা যদি ভালো কাজে ব্যবহার করা যায়, অন্যের সাহায্য কাজে যদি ব্যবহার করা যায়, তাহলে সেই বর টিকে থাকে। কিন্তু যখন ভগবানের তপস্যা করেও যদি কোনো ভগবানের কাছ থেকে যদি কোনো বর লাভ করা যায়, আর সেটা যদি খারাপ কাজে এবং কাউকে মারার জন্য, কাউকে ধ্বংস করার জন্য, কাউকে অপমান করার পক্ষে যদি সেই বরটাকে কাজে লাগানো যায়, তখন সেই বর ভগবানের যতই তপস্যা করে বর পাওয়া হোক না কেন, সেই বর আর তার কাজ করে না। তাই হোলিকা যখন প্রহ্লাদের মতো ভক্তকে নিয়ে যখন বসে, প্রহ্লাদ জোড়হাত করে হরিনাম স্মরণ করতে থাকে, হোলিকা সেই চাদর গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে। এদিকে দাউ দাউ করে অগ্নিপিণ্ড জ্বলতে থাকে, দাউ দাউ করে আগুন জ্বলছে। সবাই হিরণ্যকশ্যপ হা হা করে হাসছে, মনে মনে ভাবছে যে প্রহ্লাদ এক্ষুনি আমার বোন আগুন থেকে বেরিয়ে যাবে। প্রহ্লাদ তো পুড়ে ছাই হয়ে গেছে। হিরণ্যকশ্যপে আনন্দে, তার সন্তানের মৃত্যু হয়েছে বলে আনন্দে, যেহেতু সে হরিভক্তি, তার জন্য তাকে তার মৃত্যু হওয়াতে তার আনন্দ হচ্ছিল। কারণ হিরণ্যকশ্যপ এতটাই হরির শত্রু ছিল, হরি তার চোখে বিষ ছিল। হরি নাম শুনতে পারত না, হরিকে মারার জন্যই তার সমস্ত কিছু চেষ্টা। তখন যখন আগুন দাউ দাউ করে ধরে, হোলিকার গায়ের থেকে পবনদেব জোরে হাওয়া দিয়ে তার গায়ের থেকে চাদর উড়িয়ে নিয়ে কোথায় চলে যায়, আর হোলিকা সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আগুন প্রহ্লাদকে স্পর্শও করতে পারে না। প্রহ্লাদ যখন সুরক্ষিত ওই আগুন থেকে জোড়হাত করে হরিনাম স্মরণ করতে করতে আগুনের ওই গোলার থেকে যখন প্রহ্লাদ বেরিয়ে আসে, কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। হিরণ্যকশ্যপের প্রচণ্ড দুঃখ হয় এবং প্রহ্লাদ বেঁচে আছে, অথচ তার বোন, তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু প্রহ্লাদ যখন সুরক্ষিত বেরিয়ে আসে, প্রহ্লাদের সঙ্গে যে সহপাঠী যারা পড়াশোনা করতো, একসঙ্গে শিক্ষা লাভ করতো, প্রহ্লাদ যাদেরকে দিয়ে খোল করতাল বাজিয়ে প্রহ্লাদ যাদেরকে হরিনাম করাতো, তারা তখন প্রহ্লাদকে সুস্থ আগুন থেকে বেরানো দেখে তারা এতটা আনন্দ অনুভব করে, তারা কি করে আনন্দে ওই সামনে ধুলো ছিল, সেই ধুলো তারা হোলিকার মৃত্যু হয়েছে বলে, যে হোলিকার মৃত্যু হয়েছে সেই আনন্দে, আর প্রহ্লাদ সুস্থ অবস্থায় বেরিয়েছে সেই আনন্দে, ওই একজন অপরজনের গায়ে ধুলো মাখিয়ে তারা আনন্দ উৎসব পালন করছিল। আর এই আনন্দ উৎসব যে ধুলো মেখে তারা পালন করছিল, সেই থেকেই এই হোলির উৎসব শুরু হয়। তাই এই হোলি উৎসব অতি প্রাচীন একটা উৎসব, সত্যযুগ থেকে যুগ যুগ ধরে এই উৎসব পালিত হচ্ছে। এই উৎসব সেই সময় হোলিকা মৃত্যুর জন্য এই উৎসবের নাম হয় হোলি। যে ওরা হোলিকার মৃত্যু হয়েছে, তাই ছোট ছোট বালকেরা তারা হোলি বলে একজন অপরের গায়ে ধুলো দিচ্ছিল আনন্দ। আর সেই আনন্দর এই ধুলো মাখা থেকেই এই রঙের উৎসব, এই আনন্দের উৎসব, একজন অপরজনকে আনন্দে রাঙিয়ে তুলে, দুটি হৃদয়ই যাতে রাঙিয়ে ওঠে, আনন্দ উৎসবে মেতে ওঠে, এর থেকেই এই প্রচলিত হয় হোলি। আজকে আমি গর্ভগীতার যে দ্বিতীয় প্রশ্নটা বলবো। গর্ভগীতা কালকেই আমি বলেছি ভিডিওতে যে গর্ভগীতা কাকে বলে, কোনটাকে গর্ভগীতা বলা হয়, গর্ভগীতা কি, এবং সেই সম্বন্ধেও বলেছি। প্রথম প্রশ্নের অর্জুনের এবং ভগবানের উত্তরের কথা বলেছি। আজকে আমি অর্জুনের দ্বিতীয় প্রশ্নের প্রশ্নটা বলবো, ভগবানের উত্তরটা আমি যতটা পারি চেষ্টা করব বলার। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলে, হে মাধব, কিছু মানুষ সব কিছু ছেড়ে বনে গিয়ে আপনার নাম করে, কিছু মানুষ সংসার ত্যাগ করে এবং সংসার
সমস্ত কিছু ত্যাগ করে তারা দিশাহীনভাবে আপনার নাম করে ঘুরে বেড়ায়। তাই আপনাকে পাওয়ার জন্য কোন ভক্তিটা করা দরকার? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই প্রশ্নের উত্তর বলে গর্ভগীতায়। ভগবান উত্তর দেয়, হে কুন্তী নন্দন, হে গান্ডীবধারী অর্জুন, যারা নাকি ওই সমস্ত কিছু ছেড়ে আমারই নাম করার জন্য শুধু বনে যায়, বনে গিয়ে আমার নাম করে, তাদেরকে সন্ন্যাস বলে। এবং তাদের মাথার মধ্যে থাকে জটাধারী দ্বারা হয়, গায়ে ভস্ম মাখা থাকে। কিন্তু আমি তাদের সাথে থাকি না, কারণ তাদের ওই জটা আর ভস্ম মেখে তারা নিজেদেরকে একজন তপস্বী এবং ভক্ত বলে তাদের ভিতরে অহংকার জন্মায়। তারা নিজেদেরকে এতটা বড় ভগবানের ভক্ত বলে তাদের ভিতরে একটা অহংকার জন্মায়। আর আমাকে প্রাপ্তি করার, আমাকে পাওয়ার জন্য এই অহংকার, আমার উপর ভক্তির প্রধান বাধাই হলো অহংকার। তাই যারা নাকি সংসার সমস্ত কিছু মধ্যে থেকেও শুধু মন দিয়ে আমাকেই স্মরণ করে এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার তারা বর্জন করে, ত্যাগ করে আমাকেই তারা স্মরণ করে এবং মনের ভক্তি ভরে যারা আমাকে স্মরণ করে, অর্জুন, আমি তাকেই দর্শন দেই, আমি তার কাছেই থাকি। আজকের এই গর্ভগীতার এই দ্বিতীয় উত্তর ভগবানের এটাই। তাই এটাই তো ভগবানের আসল। অর্জুনের প্রশ্নগুলো ছিল অর্জুন যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরই। ভগবানকে পাওয়ার জন্য বনে জঙ্গলে কোনোখানে যাওয়ার প্রয়োজন নেই। শুধু নিজের মনের থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার, এদের মধ্যে অহংকার হলো সবচাইতে ভগবানের ভক্তিতে বাধাই হলো অহংকার। অহংকার যদি কারো ভেতরে জন্মায়, ভক্তি তার কিছুতেই হবে না। ভক্তির প্রধান বাধাই অহংকার। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোকে যদি বর্জন করে যদি মন দিয়ে ভগবানকেই স্মরণ করা যায়, ভগবান তাকেই দর্শন দেয়। এর পরের দিন ভিডিওতে আমি গর্ভগীতার অর্জুনের প্রশ্ন, ভগবানের উত্তর আমি আর একটা বলবো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আপনাদের মতামত আমার খুবই দরকার জানার। অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন।